আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা হচ্ছে A1 এক্সাম প্রিপারেশনের গুরুত্বপূর্ণ একটি টপিক কভার করব। আমরা হচ্ছে বর্চার ট্রেনিং, এখানে হচ্ছে মানে শব্দের যে ট্রেনিং, মানে আমরা এখানে ভোকাবুলারি শিখব, কিভাবে এক্সাম প্রিপারেশনের লেজেন্ড, হোয়েরেন, সাইবেন, এক্সপ্রেশন এই জিনিসগুলোকে খণ্ড, খণ্ড আকারে করে এখানে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ শত, শত ভোকাবুলারি এখানে আছে। এই সব কিছুই আমরা হচ্ছে আজকে কভার করব। তো আমরা শুরুতেই হচ্ছে একটা অধ্যায় পেয়েছি, হোয়াট সাইট অন সাইট অ্যান্ড গাভেন, মানে হচ্ছে সময় এবং সময়ের তথ্য, এগুলা আমরা হচ্ছে এখানে পাবো। আমরা ইতিমধ্যে মডেল টেস্ট আকারে লেজেন্ড কিভাবে সমাধান করতে হয়, হৈরেন কিভাবে সমাধান করতে হয়, সাইবেন, এক্সপ্রেশন এগুলো সব কিছু নিয়ে হচ্ছে আমরা আলোচনা করেছি। তো প্রথম ট্রেনিং বইয়ের এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক, এটাকে হচ্ছে আমরা আজকে কভার করব। তো প্রথম অধ্যায়ে সময়ের তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। তো এইখানে এগুলো হচ্ছে হৈরেনের একটা বিষয়বস্তু। তো আমরা এখান থেকে একটু নিচে যাই, যেহেতু আমরা এখন আজকে সব কিছু আমরা প্র্যাকটিস করব, শুধুমাত্র হৈরেনটা বাদে, কারণ হৈরেনটা প্লে করার মতো সিচুয়েশান একটু কম। সো আমরা যেহেতু আগেই কভার করে দিয়েছি, সেই ক্ষেত্রে আজকে আর করবো না। আর আজকে আমাদের মূল প্রাধান্যতা হচ্ছে লেজেন্ড এবং অন্যান্য যেই বিষয়বস্তু আছে, ভোকাবুলারি এবং অন্যান্য শূন্যস্থান আছে, সেগুলোকে হচ্ছে আমরা কভার করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এইখানে প্রথমে হচ্ছে এগুলো হচ্ছে হৈরেন কীভাবে সমাধান করতে হয় এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। আপনারা হচ্ছে এগুলো প্র্যাকটিস করে নেবেন। অডিও ফাইলটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তারপর আর এগুলো প্র্যাকটিস করতে অনেক সময় লেগে যাবে, সো আমরা হচ্ছে একটু আগাই সামনে। এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানে বলছে ডাস ইয়ার, মানে বছর, schreiben Sie die নামেন। এখানে বলছে আপনাকে 12 মাসের নামগুলো লিখতে। তো আমরা জানি ইয়ানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো 12 মাসের নামগুলো আমাদের জানা হলো, আমি এখানে আর লিখলাম না, আর আপনারাও ইতিমধ্যে জানেন আমি আশা করি। 4 নম্বরে বলছে অ্যাজ গিফট ফিয়ার ইয়ার সাইটেন অ্যাগেনসেনজি। এখানে হচ্ছে আপনার 4টা ঋতুর সম্পর্কে বলা হয়েছে, তো এটা আপনাকে লিখতে হবে। ফ্রুলিং, আমরা কি জানি? ফ্রুলিং মানে বসন্ত, জমার হচ্ছে গ্রীষ্মকাল, হেrbst হচ্ছে শরৎকাল, উইন্টার হচ্ছে শীতকাল। তো 4টা ঋতু সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল। তারপর এইখানে সাপ্তাহিক বিষয় বোখেন টাগে, মানে সাপ্তাহিক দিনগুলো বিষয়ে বলা হয়েছে। তো সাপ্তাহিক দিনগুলো তো আমরা জানি, সোমবার থেকে দিন শুরু হয়। মিডবুক, মন্টাগ, দিনস্টাগ, মিডবুক, তারপরে হচ্ছে ডোনাস্টাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জনটাগ। তো 7 দিনের নাম আপনারা ইতিমধ্যে জানেন, আপনাদেরকে এগুলো শেখানো হয়ে গেছে। তারপর এখানে বলছে 6 নম্বরে যে টাগে সাইটেন, মানে দিনের সময়গুলো। হ্যাঁ, তো দিনের সময়গুলো সম্পর্কে আমরা ইতিমধ্যে জানি। 9টা এটা হচ্ছে আভেন্টের আন্ডারে পড়ে, মানে রাত 9টাকে বোঝা। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা মিলাবো এখানে। 9টা হচ্ছে কি? মর্গেন বা ফরমিডটাগ। 12টা হচ্ছে কি? মিডটাগ। আর 15টা হচ্ছে কি? নাকমিডটাগ। 20টা হচ্ছে আভেন্ট। আর 23টা হচ্ছে কি? ইন্ডিয়ার নাকটের আন্ডারে পড়ে। ঠিক আছে? তো এটা আমরা সমাধান করলাম। টাইমের কোন টাইম কোন মানে সময়ের আন্ডারে পড়ে সেটা আমরা ইতিমধ্যে জানি, আলহামদুলিল্লাহ। তারপর এইটা was ist richtig, কোনটি সঠিক, মানে কি সঠিক? ইম ergänzen Sie। তো এখানে কোনটা হবে বলেন তো? এখানে হবে der Deutschkurs fängt শুরু হবে am nächsten Montag। এই মন্টাগের কারণে কি? am nächsten নেক্সটেন যখন আপনি সবচেয়ে বেশি, মানে নেক্সটেন ইউজ করার ক্ষেত্রে আমটা আসে আর কি। তারপর হচ্ছে তারিখের পূর্বে আমরা কি বলি? ইম। এটা হচ্ছে ঘন্টা সময়ের পূর্বে আমরা কি ইউজ করি? তাই না? এখানে আমরা ইউজ করব উম। তারপরে মাসের পূর্বে আমরা কি ইউজ করি? ইম। হ্যাঁ, তো আমরা এখানে ইম দিব। তো ব্যাপারটা হচ্ছে যে ডয়েচকোর্স শুরু হবে আম নেক্সটেন মন্টাগ, পরবর্তী সোমবারে আকসেনুয়ার আন, মানে 18টায় বা 6টায়। ইম আউগুস্ট, মানে
আগস্টে জিন ফেরিন, মানে আগস্টে কি সেলিব্রেশন। নাদিয়া ইস্ট ফেব্রুয়ারির মানে মাসের পূর্বে কি হয়, ইম, তাই না? আচ্ছা, নাদিয়া ফেব্রুয়ারে গেবুরান জন্মগ্রহণ করেছিল। আর যেহেতু এটা তারিখের পূর্বে কি হবে, তারিখের পূর্বে কি হবে? তারিখের ডাটেনের পূর্বে আমরা কি জানি? কথা বলে না কেউ? আচ্ছা, এখানে আমরা সাধারণত ইম ইউজ করতে পারি, তাই না, নর্মালি। তারপর হচ্ছে ইম জমার, আর বিয়ার ফারেন, এটা আমরা কি ইউজ করতে পারি? আচ্ছা, এটা আপনাদের হোমওয়ার্ক রইল, যেহেতু বলতেছেন না। তারপর হচ্ছে ডাটেনের আগে সম্ভবত আম ইউজ করছিলেন। আম ইউজ, হ্যাঁ, ডাটেনের আগে আম, তাই না? হ্যাঁ, ওকে, তাহলে এখানে কি আম হবে। তারপর হচ্ছে ওয়ার্ড সাইট und সাইটেন গাভেনের যেই শব্দের অর্থগুলো আছে, শব্দের অর্থগুলো আমরা একটু দেখে নিই। ডি বুখে সপ্তাহ, মন্টাক সোমবার, ডিনস্টাক, একটু বলেন আমার সাথে, বলেন মানে অর্থগুলো যেগুলো পারেন সেগুলো বলেন। ডিনস্টাক অর্থ কি? মঙ্গলবার। মঙ্গলবার। মিটবুক বুধবার। ডোনাস্টাক বৃহস্পতিবার। ফ্রাইটাক শুক্রবার। জামস্টাক শনিবার। জনটাক রবিবার। আম প্লাস টাক, হ্যাঁ, আম কেন দিনের শুরুতে ইউজ করা হয়, তাই না? দিনের শুরুতে, হ্যাঁ। আম মন্টাক, আচ্ছা, এগুলা সেমই আসতেছে, আমি একটু স্কিপ একই জিনিস। ডাস বুকেনেন্ডে, ওকে, ফ্রাইটাক। আমি এখান থেকে জিজ্ঞেস করি, ডাস ইয়ার মনাট তো কি মাসগুলো, তাই না? ডেয়ার মনাট মানে মাস। আচ্ছা, এখানে এগুলা পারেন আপনারা। তারপর হচ্ছে এগুলোও পারেন। তারপরে হচ্ছে ফ্রুলিং অর্থ কি? বসন্ত। বসন্ত। দেয়ার জমার সামার। হেrbst, দেয়ার হেrbst, এটা শরৎকাল সম্ভবত। দেয়ার উইন্টার, শীতকাল। দেয়ার টাগ অর্থ কি? সময়। দেয়ার ফরমিটাগ অর্থ কি? সকালের শুরুতে নাকি? না, দুপুরের আগে। দুপুরের আগে। আর মিডটাগ এটা তো দুপুর 12টা থেকে 2টা। আর নাকমিটাগ হচ্ছে 12টা থেকে কি 4টা, 12টা থেকে 6টা, 12টা থেকে 6টা। আর আবেন্ট হচ্ছে 6টা থেকে, নাকমিটাগ হচ্ছে 2টা থেকে 6টা, আর আবেন্ট হচ্ছে 6টা থেকে 10টা। আর এই নয়েজ আসতেছে কার কিনতে, একটু মিউট করেন, আশপাশে নয়েজ আসছে যাদের, মিউট করেন। ডি নাক্ট হচ্ছে কি? রাত। হ্যাঁ, 10টা থেকে 12টা, ঠিক আছে। হ্যাঁ, তো এগুলো আবার আসতেছে প্রিপোজিশন, ওই আমরা প্রিপোজিশন শিখছিলাম, মনে আছে? টেম্পোরাল প্রিপোজিশন, ওইগুলো দিয়ে আবার মানে দেখাইছে আর কি। তো ইন্ডিয়ান নাক্ট মানে হচ্ছে কি? এটা কি মানে শব্দের পরিবর্তন হয় দেয়া অথবা না, ওইরকম কোনো অর্থের প্রয়োজন, ওইরকম কোনো প্রিপোজিশন মানে একার আকার বা র অ্যাড হয় কিনা? এটার পরিবর্তন খুবই সীমিত। ওইটা আমরা হচ্ছে এই মুহূর্তে আসলে বোঝার মতো এনভায়রনমেন্ট এখানে নাই। আমরা পরবর্তীতে যখন পাবো দেখাই দেব। ইন্ডিয়ার নাট মানে কি? এটা রাত বোঝায়? রাতের মধ্যে, হ্যাঁ, বা রাত্রে। আচ্ছা, মনে করেন হচ্ছে রাত, আর ইন্ডিয়ান নাট মানে কি রাতে, এরকম আর কি ব্যাপারটা আসে। ডেয়ার এস্তে আউগুস্ট অর্থ কি? আগস্টের প্রথম দিন, অথবা আম এস্টেন আউগুস্ট আপনি ইউজ করতে পারেন। এটা আর্টিকেল সহ, আর এটা হচ্ছে প্রিপোজিশন সহ। তো ডি ওয়ার্ড সাইট অর্থ ঘড়ির সময়। হ্যাঁ, ওয়ান মানে কখন, বি স্পেড স্টেজ, বি ফিল ওয়ার স্টেজ মানে এখন কয়টা বাজে সামথিং। হ্যাঁ, আচ্ছা, এখানে অ্যাজিস্ট আইনোয়ার মানে 1 ঘন্টা। হাফ সোয়াই অর্থ দেড়টা। পিয়েটেল ফর দ্রাই
এটা ভাইয়া 2:45 2:45 Viertel Nach 3 3:15 und vor 4 ফর 4টা বাস 5 মিনিট বাকি আছে 5 মিনিট বাকি আছে বা 3:55 kurz vor 4 আর 4টা বেজে কিছু সময় সরি 4টা বাজতে কিছু সময় কিছু সময় বাকি আছে Gleis গাইস এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি না মানে 4টা মানে সমান 4টা কিন্তু আপনি যখন genau মানে 4টাকে একদম মানে মানে genau 4 ওয়ার মানে কি ঠিক 4টা মানে এরকম আর কি। 4টা, হ্যাঁ। হ্যাঁ গ্লাইস দ্বারা হচ্ছে সিমিলার বা মানে ইকুয়াল বোঝায় আর কি মানে ধরুন সমান 4টা এরকম আর জ্ঞানাও দ্বারা আর কি এটা আপনাকে একদম মানে আপনি এটাকে একদম মানে মানে পাকাপোক্ত 4টা মানে 4টাকে নির্দিষ্ট করে দিলেন আর কি বুঝছেন না ওটা 4টা বাজছে, এটা 4টা নির্দিষ্ট, তাই না ভাইয়া? মানে 4টা বাজছে আর এটা হচ্ছে ঠিক 4টা এরকম ঠিক, আচ্ছা আচ্ছা। ফোন নাক ফিয়ার ফোন নাক ফিয়ার অর্থ কি? 5 মিনিট এটা ওকে 4টা বেজে 5 মিনিট es ist 14:30 মানে হচ্ছে ফিয়ারসেন মানে 14টা বুঝলাম, 30 এটা একবার বলতে মানে এটা ইন্টারন্যাশনাল টাইম অফিশিয়াল টাইম হ্যাঁ অবশ্যই এটা অফিশিয়াল টাইম নাকি আনএফিশিয়েন্ট 14:30 ওকে es ist halb 3 মানে হচ্ছে কি আড়াইটা আচ্ছা এইগুলা পারেন ড্রাইভার মানে কি 3টা ফোন সোয়াইবিস ড্রাইভার মানে হচ্ছে 2টা থেকে 3টা আব ড্রাইভার এই দেখেন আবের ইউজ কি জানেন বেগিনিন আমরা পড়ছিলাম না প্রেপোজিশনে আব মানে হচ্ছে কি শুরু হওয়া মানে শুরু আব ড্রাইভার মানে 3টা থেকে শুরু হয়েছে এরকম বোঝানোর জন্য হ্যাঁ আনফাং এর অর্থ কি শুরু হওয়া দেয়ার আনফাং মানে শুরু এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব আবহয়রেন হচ্ছে কি স্টপ ডাস এন্ডে মানে কি এন্ডিং মানে শেষ ডাওয়ার্ন অর্থ স্থায়ী হওয়া বা স্থায়ী থাকা মানে এটা হচ্ছে এরকম যে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনের যাত্রা হচ্ছে কত ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা ধরেন 8 ঘন্টা সময় এখন এই ঢাকা থেকে চট্টগ্রামের যেই স্থায়িত্বটা সময়ের যে স্থায়িত্বটা এটা কি ডাওয়ার্ন হ্যাঁ এরকম আচ্ছা ওকে আমাদের ভোকাবুলারিটা টাইল্যান্ডসে মানে 1 নম্বর অধ্যায়ের ভোকাবুলারি ওকে এখন 2 নম্বর অধ্যায়ে আসে কি বলছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি 2 নম্বরে হচ্ছে আনগাভেন সুর পেয়ারজন মানে ব্যক্তিগত যে তথ্যগুলো আছে এগুলার ব্যাপারগুলো এখানে তো এখানে এরগেনসিনজি ডি ফ্রাগে বোর্টার এইখানে যে শূন্যস্থানটা আছে এটা হচ্ছে আপনাকে পূরণ করতে হবে তো আসেন দেখি কোনটাতে কি হবে গোটেন টাক শুভ দিন ড্যাশ গেট অ্যাজ ইনেন মানে মানে এটা যে বি গেট এস ইনেন আমরা পড়ি না এটাকে আমরা বলতে পারি তাই না বি গেট এস ইনেন মানে আপনি কেমন আছেন তারপরে ড্যাশ ওয়ানেনজি মানে কোথায় মানে বাস করেন আপনি বাস করেন তাহলে এখানে সাধারণত কি আসবে ও ওয়ানেনজি হ্যাঁ এখন কমেনজি আপনি এসেছেন তো স্বাভাবিকভাবে কোথা থেকে এসেছেন প্রশ্নটা হতে পারে তো বো হেয়ার কমেনজি হ্যাঁ বোহের কমেন্টে আপনি কোথা থেকে এসেছেন না এটা হ্যাঁ হ্যাঁ জি ড্যাশ জিন জি ফন বেরুফ তো এটা আমরা বাস নিয়ে আসবো বাস জিন জি ফন বেরুফ আপনার পেশা কি তারপরে আরেকটা বাকি থাকে কি ভি ইস্ট ইয়ার অ্যাড্রেসে মানে আপনার অ্যাড্রেসটি কেমন বা কত এরকম আর কি তাই না আমরা ভি এর অর্থ কি জানি হাউ এবং কি হাউ এর অর্থ আমরা কি জানি কিভাবে বা কেমন তাই না আচ্ছা বা ভি ফিলে বা এইরকম একটা বিষয় আছে তো বেফ্রাকে তো আপনারা জানেনি তো বি ইস্ট ইয়ার অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসটি কেমন বা কিভাবে তাহলে আমরা এটা বুঝলাম তারপরে হচ্ছে শাইভেন 2 নম্বরে বলছে শাইভেন জি ফ্রাগেন উন্ড আনবর্টেন আপনি প্রশ্ন করুন এবং কি উত্তর দিন জি ওয়ানেন ও এটা কি হবে বলেন তো জি আপনি কোথায় বাস করেন আর এটা কি হবে ইশ ভনে ইন বার্লিন ইশ বনে ইন বার্লিন এই তো আপনারা বুঝতেছেন মাশাআল্লাহ হ্যাঁ ইন বার্লিন হ্যাঁ তাহলে এটা কি হবে ভি গেট এস ইনেন
বি গেট এস ইনেন। আপনি কেমন আছেন? আনসার হচ্ছে ডানকে এস মিয়া গুড গেট। তাহলে এখানে কি হবে? এস গেট মিয়া গুড। আর আলাদাভাবে ডানকে বলবেন, মানে ডানকে। এটা আমি যদি বলি এখানে এরকম যে ডানকে এস গেট কার এখানে নয়েস মিয়ার গুড। ডানকে এস গেট মিয়ার গুড। এটা অন্যরা দেখেন তো কার এখানে নয়েস। তারপরে এইখানে এটা বলবেন হচ্ছে প্রশ্নটা স্প্রেশন জি ডয়েস, এটা হচ্ছে প্রশ্ন করছে। মিউট করেন, যাদের এখানে নয়েজ আছে তারা মিউট করবেন। আচ্ছা, এটা আমরা কিভাবে বলবো যেহেতু প্রশ্ন? স্প্রেশন জি ডয়েস, আপনি কি ডয়েসে কথা বলেন? তো সে বলতেছে যে এখানে কি হবে? ইস স্প্রেশে আইনবিশেন ডয়েচ। তারপরে ভো লার্নেন জি ডয়েস, আপনি কোথায় ডয়েস শিখেন? হ্যাঁ, আনসার হচ্ছে জি। ও, এটা আবার আরেকটা প্রশ্ন এখানে। জি লার্নেন, লার্নেন জি ডয়েস ইন ডয়েসল্যান্ড। হ্যাঁ, এটা হবে লার্নেন জি ইন, লার্নেন জি ডয়েস ইন ডয়েসল্যান্ড। আপনি কি ডয়েসল্যান্ডে পড়াশোনা করেন? এখানে সে বলতেছে যে ইস লার্নে ডয়েস ইন স্পানিয়েন, আমি কি স্পেনে ডয়েস শিখি। তারপরে এনে বলতেছে যে ইয়েস্ট ইস ইস মাখে, ইস মাখে ইয়েস্ট ডিপ আইন্স প্রুফুং, আমি কি এখন এমন প্রুফুং করছি বা এমন পরীক্ষা দিচ্ছি। এটা কি ভাই মাখেন হবে নাকি মাহেন হবে? ইস মাখে, ইস মাখে, ইসের সাথে কি হয়? মাখে। আচ্ছা আচ্ছা, ইস মাহে। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে এখানে বলতেছে 3 নম্বরে, এইখানে হচ্ছে আপনার অনেকগুলা মানে কোনো স্পেস ছাড়া অনেক শব্দ লিখে রাখছে। এখান থেকে আপনাকে হচ্ছে মেনলি যে শব্দগুলো এখানে লিস্ট করতে হবে, বাইবলির যে শব্দগুলো এখানে লিস্ট করতে হবে, আর প্লুরালগুলো এখানে লিস্ট করতে হবে। তো এই যেমন হচ্ছে ব্রোডার হচ্ছে এখানে লিখছে, তারপর হচ্ছে সুয়েসটা, এই যে সুয়েসটা এখানে লিখছে, আর তারপরে হচ্ছে আপনার আরও অনেক প্লুরাল শব্দ আছে এখানে লিখছে। তো আমরা এখানে যদি এই যে মোটার, মোটার মোটার হচ্ছে এই যে এখানে আসবে বাইবলিশ। তারপরে টানটে কি আসবে? এখানে আসবে আন্টি। তারপর হচ্ছে এলটন, এলটন হচ্ছে পিতামাতা, এলটন কি কোথায় আসবে? প্লুরালে আসবে, তাই না? টকটার, টকটার তো সম্ভবত মানে এটা হচ্ছে মানে এটা আসবে না এখানে, কারণ এটা অবশ্য বাইবলিশে আসতে পারে, বাট এটা তো হচ্ছে ডাসের আন্ডারে পড়ে, তাই না? ডি টকটার, ডি টকটারও হতে পারে। ওকে, তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে এখানে, আপনারা হচ্ছে এটা মিলাই নেবেন, আমি আর এখানে সময় না দিই। এই মিউট করেন, মিউট করেন। আচ্ছা, এটা যেহেতু অনেক বড়, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইল। হ্যাঁ, যেরকম আমি একটু বুঝাই দিই যে মাইন নামে ইস্ট জেসুস সোয়ারেস, জেসুস ইস্ট মাইন, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন যে জেসুস ইস্ট মাইন ব্রুডার ওন সোয়ারেস মাইন, সোয়ারেস কি মাইন না, ফর নামে বা ফ্যামিলিয়ার নামে দিতে পারেন। ঠিক আছে, এরকমভাবে হচ্ছে আপনাকে পুরা এটা সলভ করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে এটা স্কিপ করি। তারপরে হচ্ছে বিহাইসেন জিপি। আচ্ছা, এইগুলা লাগবে না, আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে কভার করব। ঠিক আছে, হইরানগুলো তো আমরা এখন শুনবো না। পেজ নাম্বারটা কত ছিল? বুঝি নাই। এর আগে পেজ নাম্বারটা জানি কত ছিল ওই মায়ের নামে দিয়ে? এটা হচ্ছে 63 পৃষ্ঠা, 63 পৃষ্ঠা, 62 পৃষ্ঠা, 62 পৃষ্ঠা। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে পাইছি, এখানে স্পিকিং করার অপশন আছে। প্রথমে হচ্ছে শফিল হৃদয় ভাই, এটা দিয়ে একটা প্রশ্ন করুন। ভাইয়া আরেকবার একটু করুন।
এটা দিয়ে প্রশ্ন করুন, স্পিকিং এর টাইলস ওয়াই এটা। এটাতে প্রশ্ন করবো, ভি গ্রোস ডাস বুক। ফ্যামিলির উপর ও প্রশ্ন করতে হবে। ফ্যামিলির, ভি গ্রোস ফ্যামিলির আগে কি আর্টিকেল বসে ভাইয়া? হ্যাঁ, ফ্যামিলি মানে ফ্যামিলি, বুঝলাম না কোশ্চেনটা কিভাবে করবো, ফ্যামিলি কোনো ব্যক্তি বর্গের উপরে নাকি? না না, ফ্যামিলি মানে যেমন হচ্ছে আমি উদাহরণস্বরূপ যদি বলি সেটা হচ্ছে যে বি গ্রস ইয়ার ফ্যামিলি, আপনার ফ্যামিলি কত বড়? ভি গ্রোস ডি। ইয়ার ফ্যামিলি। আচ্ছা, আরে এটা আসতেছে না। আচ্ছা, এটা দিয়ে করেন। গেস ভিস্টা, এটা এটা মিনিং কি ভাই? এটা তো মিনিং আমার ভাই জানা বোন, নাই। ভাই বোন, অন্য কেউ পারেন? যে পারেন সে বলেন, হ্যাঁ, প্রশ্ন আচ্ছা করেন। এটার ভাই এটার আগে যদি ভি বসানো হয় যে ভি, না না, গেস, হবে না, হবে না। আচ্ছা গ্লোস এটা বলতে পারেন যে বি ফিল হাভেন, মানে বি ফিল এ গেসুয়েস্টা হাভেন ইয়ার ভাই, ওটা ফ্যামিলি। তো আমি বললাম যে এর আগে কি ভি বসানো যাবে? হুম, হ্যাঁ, ওই যে আপনি হচ্ছে আপনার মতো করে যদি মানে বি হ্যাঁ, তো আমি বসানো আমি যাবে না কেন? ওটা বি ফিলে ওটা আমি যদি আপনাকে বলতেন, জিজ্ঞেস করলাম, আমি আপনি তো বলি, বললেন যে না বসানো যাবে না। আরে আমি তো শুধু বি যদি বলতে মানে শুধু বি যদি না না, বসাতে চান সেটা তো হবে না। প্রশ্ন করার ক্ষেত্রে যে ভি ফিল হোক বা ভি, তার তো হাউ বোঝাচ্ছে তাই না? হুম, ওকে। বি ফিলে গেসুয়েস্টা হাভেন সি ইন ইয়ার আচ্ছা, ফ্যামিলি। আমি এরকম বলতে পারি না, ইজ হাবে থ্রি গেস ভিস্টার। এটা না, তো এটা তো উত্তর হয়ে গেল আনসার, নাকি? উত্তর হয়ে গেল। আচ্ছা দাঁড়ান, এটা তো আমি বলে দিলাম যে বি ফিলে গেসুয়েস্টা হাভেন জি ও, ইয়ার ফ্যামিলি। প্রশ্ন করতে হবে। হ্যাঁ, প্রশ্ন করতে হবে। আচ্ছা, এটা ভাই, এটা 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 যদি দিয়ে প্রশ্ন বলা হয় যে করেন। ভি, এটা একটু, ভাইয়া এটা কি এরকম বললে হবে না, ভি ফিলে বেস্ট দাইন কিন্ডার, বি ফিলে বেস্ট দাইন কিন্ডার, মানে তোমার বাচ্চা কাচ্চা কয়টা? বি ফিলে হাভেন জি ইয়ার কিন্ডার ইন ইয়ার ফ্যামিলি। আচ্ছা, এখানে আপনি এটাকে সহজভাবে যদি বলেন সেটা বলতে পারেন যে হাভেন জি কিন্ডার, কিন্ডার তাহলেও হবে, কারণ কিন্ডার তো বাচ্চা কাচ্চা তো আপনার ফ্যামিলি মানে আপনাকে জিজ্ঞেস করা মানে কি আপনার ফ্যামিলিকে জিজ্ঞেস করা, তাই না? তো সেখানে আপনি বলতে পারেন যে বি ফিল এ কিন্ডার হাভেনজি, আপনার কতগুলো বাচ্চা আছে। বি ফিল এ ভাইয়া কিন্ডার আরেকটা, হাভেনজি ইয়ার ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে কয়জন বাচ্চা আছে? ভাই আরেকটা কি বলা যায় যে ভেয়ার ডাস কিন্ডার? না, was ist wie heißen ভেয়ার, Sie die Kinder Ihr মানে Family? আমি যেটা বলতেছিলাম যে ভাইয়া, যে বাচ্চাটি কে, এরকম প্রশ্ন করা যায় না? উম, না, এরকম কিভাবে করবেন? এরকম হবে না। এটা বেশি ইয়া হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, তারপরে এটা তো বলে দিলাম। তারপরে এটা হচ্ছে অ্যালটার্ন। অ্যালটার্ন নিয়ে কি বলবেন? কেউ চেষ্টা করেন একটু। পিতামাতা। পিতামাতা। এলটন ভাস মাখেন ডাইনে এলট্রান বেরুপ। হাভেনজি ইয়ার এলটার্ন, হাভেনজি ইয়ার এলটার্ন। হাভেন জি অ্যালটার্ন ইয়ার ফ্যামিলি ইন ইয়ার ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে কি বাবা মা আছে? এরকমই বলতে পারেন, ঠিক আছে? খুবই ইজিলি, যেহেতু আপনাদের দুইটা কোয়েশ্চান পরীক্ষায় আসবে, সো আপনি আপনার মতো করে আনসার মানে প্রশ্ন করতে পারবেন। জনটাক, এটা দিয়ে কি করতে পারেন? এখানে আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে তাৎক্ষণিক না বললে তো অনেক লেট হয়ে যাবে, একটু চেষ্টা করবেন। আমরা এইভাবে বলতে পারি না যে রবিবারে আপনার ফ্যামিলিতে কি করেন, ফ্যামিলির সাথে কি করেন, বলতে পারি না যে বাস মাখিন জি আম জনটাক মিট ইয়ার ফ্যামিলি, বলতে পারি না? হ্যাঁ হ্যাঁ, বলা যায়। হ্যাঁ, বাস মাখেন জি মাখেন জি আম জনটাক মিট
ইয়ের ফ্যামিলি ফ্যামিলি এটা বলতে পারি, তাই না? ইনস্ট্যান্টলি মাথায় তো আসতে হবে। না সেটা তো অবশ্যই একটু চিন্তা করার সময় দিবেন। আগে বাংলাটা চিন্তা করব যে বাংলাটা চিন্তা বাংলার করবেন, প্রশ্নটা হ্যাঁ। কি হইতে পারে, তো তারপরে হচ্ছে আনবোর্ড কি কনভার্ট দিতে করতে পারি? হবে। আনবোর্ড কি দিতে পারি? যে বিয়ার মার্কেন অফট einen Ausflug Ausflug আমরা কি সবাই একটা ট্রিপ দেই, অথবা আহ, আমরা বলতে পারি যে einen Urlaub বলতে পারি, তাই না? অথবা বলতে পারি যে মানে আমরা একসাথে উর্লভ করি, অথবা আউসফ্লুক বা ট্রিপ দেই, অথবা বিয়ার কখেন সুজামেন, ঠিক আছে? বিয়ার কখেন সুজামেন আমরা কি একসাথে রান্না করি বলতে পারেন, ঠিক আছে? তো এটাকে কিভাবে বলবেন, এটা আপনাদের হোমওয়ার্ক রইল, আমি এটা বলবো না। আচ্ছা, ট্রায়াল 2 নম্বর অধ্যায়ে আমরা হচ্ছে ওই উপরের টাস্কগুলো সমাধান করে দেন বর্ডারে চলে আসছি। এখন বর্ডারে দেখেন কি হয়, দেখেন তো আপনারা কতগুলো শব্দ পারেন, যা যা পারবেন সেটা বলে ফেলবেন। দেয়ার ফর নামে, প্রথম নাম, নাক নামে, লাস্ট নেম, নিকা, দেয়ার ফ্যামিলিয়ার নামে, ফ্যামিলি নেম, ফ্যামিলি নেম বা ফর নামেটাকে উল্লেখ করা হয় সাধারণত। হাইসেন অর্থ কল্ড, আসলে তো ডাকা হয়, নামে ডাকা হয়। ডাকা হয়, নামে ডাকা হয়। বুকস্টা বিরেন বোস্টা বীরে উচ্চারণ। ডি ফ্রাউ অর্থ মহিলা, দেয়ার মান মানব তো পুরুষ পুরুষ। মানুষ। আচ্ছা, ডি ফ্রাউ যারা হচ্ছে ওই কি স্ত্রী, বলে, আচ্ছা ডি মহিলা ফ্রাউ তো কি ফ্রাউ। ভাইয়া, ফ্রাউ কি হচ্ছে ম্যারিড বোঝায়? না ফ্রাউ হচ্ছে মানে মহিলা, ফ্রাউ হচ্ছে স্ত্রী, এরকম, ঠিক আছে? মানে আপনি হচ্ছে যখন ওই যে শি বলেন না, শি মানে মহিলা, ধরেন হ্যাঁ। মহিলা তো যে কেউ হতে পারে, সেটা মাও হতে পারে, বোন হতে পারে, পাড়া প্রতিবেশী চাচি হইতে পারে, যে কেউ হইতে পারে, তাই না? অফিসের কলিগ হইতে পারে, মানে মহিলা ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, ডি ফ্রাউ। কিন্তু যখন আপনি হচ্ছে মানে বউ বলতে যাবেন, মানে স্ত্রী, তখন হচ্ছে ফ্রাউ হবে, ফ্রাউ। আরে কিন্তু যে ধরেন ওয়াই যদি বলে যে ইনি আমার ওয়াইফ, তাহলে তো এখানে ফ্রাউই লেখে। ফ্রাউ না না, তো ফ্রাউ, দেখি নাই কখনো। আরে ওদের তো ফ্রাউ বেশি নাই, কারণ ওদের তো গার্লফ্রেন্ড থাকে, ওদের তো মানে ওরা তো বিবাহিত, মানে যারা তাদের বিবাহিত বউ থাকে তাদেরকে ফ্রাউ বলে। আর এমনিতে নর্মালি ফ্রাউ দ্বারা ফ্রাউ হচ্ছে বলে। মহিলা অথবা ওই কাছের ফ্রেন্ড বোঝানো বা এরকম আর কি বোঝানোর চেষ্টা করে আর কি, বুঝতে পারছেন? ও আচ্ছা। হুম। আচ্ছা, যেমন হচ্ছে ধরেন আপনার যারা হচ্ছে ওই ছেলে মানুষ আছেন, তারা যদি এরকম ভাবে বলতে চান যে আমি একজন সুন্দরী বউ পেতে চাই, হ্যাঁ, ich möchte eine schöne Ehefrau, ঠিক আছে, এরকম ভাবে বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে মান হচ্ছে ডেয়ার মান হচ্ছে কি ম্যান, মানে মান পুরুষ, কিন্তু যদি আপনি পুরুষ মানুষ। মান বলেন সেক্ষেত্রে আপনার কি হয়ে যাবে? হাজবেন্ড, হাজবেন্ড হয়ে যাবে। ডি ডামে হচ্ছে এই যে মিস, হ্যাঁ, আর ডেয়ার হেয়ার হচ্ছে মিস্টার। মিস্টার, ম্যানলিশ পুরুষবাচক, বাইবলিশ মহিলাবাচক পুরুষবাচক, বা স্ত্রীবাচক, ডাস মেডসেন বালিকা, ডিয়ার ইয়ংগে মানে হচ্ছে 18-র নিচে, হ্যাঁ, মানে কিশোর এর বুঝি আমরা আর কি। যুবক, যুবক বলতে মানে 18-র নিচে আর কি। আর ডি অ্যাড্রেসে হচ্ছে অ্যাড্রেস, ডিয়ার বনট হচ্ছে বসবাসের জায়গা, ভনেন হচ্ছে বাস করা, লেভেন হচ্ছে ভনেন অর্থ হচ্ছে হ্যাঁ বাস করা, লেভেন অর্থ কি বসবাস করে, তাই না? এটা হচ্ছে ভার্ব, লিভ করা। দুইটা ভার্ব। ডিট স্ট্রাসে হচ্ছে রাস্তা, এটা হচ্ছে ডেয়ার রাস্তা, প্লাটস হচ্ছে জায়গা, ডি নোমার হচ্ছে নাম্বার, ডি হাউস নোমার হচ্ছে বাড়ির নাম্বার, তো ডি স্টার বাড়ির নাম্বার, স্টার্ট হচ্ছে সিটি। তারপর হচ্ছে ডি পোস্টাল সাল হচ্ছে পোস্টাল কোড, ডাস ডর্ফ হচ্ছে গ্রাম, ডাস ল্যান্ড হচ্ছে ড্যাং হচ্ছে দেশ, দেশ। ডাস টেলিফোনিরেন ভার্ব মানে টেলিফোন করা, আনরুফেন কল করা, ডি ইমেল, ইমেল, ইস বিন গেবোরেন আম
আমি জন্মগ্রহণ করেছি আপনি আপনার ডেট বলবেন যে আম জনটাক দ্রাইটসেন মানে দ্রাইটসেন মানে 13 তারিখের রবিবারে বা এরকম ভাবে বলতে পারেন। ডাস গেবুস ডাটুম মনে হচ্ছে জন্ম তারিখ, আর ডেয়ার গেবুস টাক হচ্ছে জন্মদিন। গেবরেন ইন মানে আপনি আপনার মতো গেবরেন ইন আম ফুনসেন ইউলি, তারপরে দেশ বলেন যে 20.000 সোয়াই ইয়ারে আল্ট যাই মানে এরকমভাবে বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, রোবট ইজ 30 ইয়ারে আল্ট। রোবটের বয়স কত? 30 বছর। দি ফামিলিয়ান স্ট্যান্ড অর্থ কি? ফামিলিয়ান স্ট্যান্ড এটা মানে কি? ফ্যামিলি এটা মানে বুঝতে পারতেছি না। ফামিলিয়ান স্ট্যান্ড হচ্ছে বৈবাহিক অবস্থা। আচ্ছা, বৈবাহিক অবস্থা। হুম, অনেকগুলোই পারি, অনেকগুলো পারি না। ওকে। আচ্ছা, আমার B1 এর ক্লাস নিতে একটু দেরি হবে, এটা ওনাদেরকে একটা SMS দিয়ে দিই। ওকে, একটু বলে দিলাম আপনাদের ক্লাস নিতে থাকি এখন। তারপর হচ্ছে ফার হাইরাটেড হচ্ছে বিবাহিত বা বিবাহ। লেডিস হচ্ছে সিঙ্গেল, হাইরাটেন হচ্ছে কি? বিবাহ করা। এহফ্রাউ স্ত্রী, এহমান স্বামী, হকসাইড মানে হচ্ছে ওই ওয়েডিং যেটা আর কি, মানে বিবাহের উৎসব। ফাটা, বাবা, মোটা, মা এগুলো পারেন আপনারা। হ্যাঁ, এগুলো পারেন, এগুলো আমি আর না দেখাই, নিচে যাই। ফ্রয়েন্ডিন হচ্ছে বান্ধবী, ব্যাকান্টে হচ্ছে ফেমাস, এর ওয়াকশনে এটা হচ্ছে 18+, ঠিক আছে, মানে হচ্ছে মানে প্রাপ্তবয়স্ক। উগেন প্লিশে মানে হচ্ছে ওই যে কি বলে এটাকে, যুবক বা হচ্ছে ওই ইয়াটা বলে যেটা আর কি, মানে কৈশোর এরকমভাবে। কিন্ডার গার্ডেন হচ্ছে মানে উইগেন প্লিশে মানে 18 নিচেরটা কি বোঝাচ্ছে আর কি। কিন্ডার গার্ডেন হচ্ছে বাচ্চাদের স্কুল বা বাচ্চাদের বাগান এরকম আর কি। হ্যাঁ, পাস মানে হচ্ছে পাসপোর্ট, রাইজে পাস মানে রাইজে এটা ভ্রমণ পাসপোর্ট। হাউসবাইস অর্থ কি? হাউসবাইস উত্তোলন টাইপের মনে হয় কিছু একটা। ওকে, পাপিয়ারে পেপার, ফর্মুলার হচ্ছে ফর্মুলার আউসফুলেন ফর্ম পূরণ। স্টার্ট আনগে হৈরিকাইট। হ্যাঁ, এটার অর্থটা একটু দেখে নেন তো দয়া করে। ফুয়ার শাইন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ওটা সাইবেন হচ্ছে স্বাক্ষর, ওটা শিফট, ঠিক আছে। তো আমরা এই অর্থগুলোও দেখে নিলাম। 2 নম্বরটা আমাদের মোটামুটি ওকে। তো 3 নম্বরে হচ্ছে কি আছে আমরা দেখি। এইগুলো তো আসলে সমাধান করতে অনেক টাইম লাগতেছে, দেখি। আচ্ছা, তারপর হচ্ছে ভনেনে হচ্ছে এখানে আপনাকে যেটা করতে হবে, এইখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলা এই বাড়ির বিভিন্ন অংশকে নির্দেশ করে, বিভিন্ন অংশ বা পরিবেশকে নির্দেশ করে। দেয়ার আফসুক এই যে এখানে যে খালি ঘরটা আছে, আফসুক কত নাম্বার? আফসুক হচ্ছে লিফট কত নাম্বার আছে? 6 নাম্বার। এই 6 নাম্বারটা এখানে লিখবেন, এভাবে সবগুলো লিখবেন। বালকন কয় নম্বরে আছে? 5 নম্বরে আছে বালকন। তো বালকন অর্থ কি? ব্যালকনি। তো এখানে 5 লিখবেন। তো এটা বাকিটা আপনারা পূরণ করে নেবেন। বাম হচ্ছে গাছ হচ্ছে 2 নম্বরে আছে, তাই না? ডিয়ার গার্ডেন হচ্ছে বাগান, এই যে বাগান 1 নম্বরে আছে। ফেন্সটা হচ্ছে জানালা, 3 নম্বরে আছে। ডিয়ার ট্র্যাপে হচ্ছে সিঁড়ি 7 নম্বরে আছে। ডিয়ার টুয়া হচ্ছে কি? দরজা 4 নম্বরে আছে, ঠিক আছে। এটা পূরণ করে নেবেন। ডি বনু মানে বাসার ভিতরের অবস্থা। ডাস বনসিমার হচ্ছে বসবাসের রুম, ঘুমানোর রুম না বসবাসের রুম তো স্বাভাবিকভাবে আমরা 19 নাম্বারকে দিতে পারি, হয়তোবা এই রুম দিতে পারি। স্লাভ সিমার ঘুমানোর রুম, এটা দিতে পারি। কিন্ডার সিমার বাচ্চাদের রুমে যে এটা সম্ভবত এটা। তারপর হচ্ছে কুকে হচ্ছে কি? রান্নাঘর। বার্ডে সিমার মানে হচ্ছে গোসলের রুম, ডাসবার বা টয়লেটে আর কি, যেটা বলে আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে দেখেন যে ভ্যাট হচ্ছে কি? বিছানা। ব্লুমেন হচ্ছে কি? ফুল, এই যে ফুল। ডুশে হচ্ছে কি? গোসল করা, এই যে যেটা শাওয়ার,
এই 15 নাম্বার। বিল্ড হচ্ছে কি ছবি, বিল্ড হচ্ছে ছবি। ছবি কোনটা বলতে পারি যে এটা এটা না না এটা তো গড়ি। ছবি হচ্ছে যে এটা। বুঝবো কেন না ভাইয়া? ডুসে হচ্ছে যেটা শাওয়ার, আর বাড়ে বাড়ে হ্যাঁ বাড়ে হচ্ছে ওই যে যেটা হচ্ছে ভিতরে দিয়ে করে ওই ট্যাবের ওই কি বলে একটা বাথটবের মধ্যে যেটা করে আর কি। আচ্ছা, হান্টুস মানে হচ্ছে কি তয়লা, তয়লা এখান থেকে খুঁজে নেবেন আর কি। হেয়ার্ড হচ্ছে চুলা, কফি মেশিনে হচ্ছে কফি মেশিন, কোল সাউন্ড হচ্ছে আলমারি, কোল সাউন্ড হচ্ছে ফ্রিজ আর কি, হ্যাঁ ফ্রিজ। তারপরে হচ্ছে এই যে এটা, আর লাম্পে হচ্ছে বাতি, স্লুশেল হচ্ছে তালা চাবি, শার্ক হচ্ছে এই যে আলমারি, আর জোফা হচ্ছে কি সোফা, ডেস্পিগেল হচ্ছে আয়না, স্টুল হচ্ছে টেবিল মানে স্টুল হচ্ছে চেয়ার, টিস হচ্ছে টেবিল, ওয়ার হচ্ছে কি ঘড়ি, এই যে ঘড়ি। বাস মেশিনে হচ্ছে ওয়াশ মেশিন, সম্ভবত এটাকে বোঝাচ্ছে। আর টয়লেটে বা বেসে হচ্ছে এই টয়লেটকে বোঝাচ্ছে, ওয়াশরুম। টয়লেট বা ওয়াশরুম। হ্যাঁ, এইখানে আমাদের কাজ কি, এখানে এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। আর লেজেন্ডটা তো হচ্ছে আমরা একবার সমাধান মনে হয় আপনাদেরকে বুঝাই দিছিলাম, তারপরে আমি এটা একটু সমাধান করে দিই। এখানে বলছে রেবেকা উন পাউলো জিন্ট মিট ইয়ার বনং মিট সুট ফ্রিডেন নেক্সট সুট ফ্রিডেন। এটা কি মানে সত্য নাকি মিথ্যা, এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আরও বলছে ইম হাউস গিফটাস কাইন এন আফসোক, এই বাড়িতে কোনো মানে কি নাই, ওই লিফট নাই। ডিয়ার ফার্মিটার ওয়ান্ট ইম ফুন্টেন স্টক, মানে এই ভাড়াটিয়া কি পাঁচতলায় বাস করে, এটা কি সত্য নয় মিথ্যা, এগুলো বের করতে হবে। তো এখানে বলছে উই আর হ্যাভ এন এন্ডলিশ আইনে নয় বনুং, আমরা অবশেষে কি একটা নতুন বাসা পেয়েছি। ড্রাই সিমার 3টা রুম, ফুন 6 কোয়াড্রাট মিটার এবং 65 স্কোয়ার মিটার। ডি মিট ইস্ট নেক্সট হক, ভাড়া কি খুব বেশি হাই না, ফুন 100 ইউরো, 500 ইউরো। লাইডার ইস্ট বনুং ইম ফুন স্টক, দুর্ভাগ্যবশত কি এটা কি পাঁচতলায়, অনে আফসোক লিফট ছাড়া। ডি ওয়ানুং ইস্ট আবার জিয়া শোন, বাসাটি কি অনেক সুন্দর, উন্ড হেল আলোকিত, এটা আবার ওই যে মানে জাহান্নাম না আবার। দেয়ার ফার্মিটা ইস্ট জিয়া নেট, মানে কি ওই মালিক কি বাসার মালিক কি খুবই সুন্দর বা খুবই ভালো ভদ্র, নাইস। এর ওয়ান্ট আউট হিয়ার ইম হাউস, সে কি এই বাসা এই বিল্ডিংয়ে কি ওই বাড়িতেই বাস করে, হাউস মানে বাড়ি, আর বনুং মানে হচ্ছে বাসা। ভেজুক উনস ডক ওয়াল্ট, সে কি আমাদের কি স্টিল আমাদের কি দেখা করে বা পরিদর্শন করে। তাহলে আমরা কি পাইলাম, সে বাসা নিয়ে সন্তুষ্ট, সেজন্য কি এখানে বলছে সন্তুষ্ট না, এই জন্য আমরা কি ফালস দিব সাধারণত, তাই না। আর যেহেতু এনে বলছে বাসায় কোনো মানে নাই, ওই অনে আবশ্যক মানে কোনো লিফট নাই, তো এটা কি রিস্টিস। ডেয়ার ফার্মিটার ওয়ান্ট ইম ফুন্টেন স্টক, মানে ভাড়াটিয়া কি পাঁচতলায় বাস করে, এটা কি সত্য। ভাড়াটিয়া মানে ফার্মিটার মানে হচ্ছে বাসার মালিক, উনি কি পাঁচতলায় বাস করে নাকি যিনি নতুন বাসা নিছে, ডিমিটা মানে যে বাসা ভাড়া নিছে সেই তো পাঁচতলায় বাস করে, তাই না। সেজন্য আমরা কি ফালস হিসেবে ধরে নিতে পারি আমরা, ঠিক আছে ওকে। তারপরে এখানে বলছে, এখানে একটা লেজেন্ড আছে, আমরা একটা সমাধান করে দিই আপনাদেরকে। জি ওয়ালেন আম সামস্টাক সিহেন, আপনি চান কি শনিবারে বাসা পরিবর্তন করতে। জি জুকেন হিলফে, আপনার কি সাহায্য দরকার। এখন 1 নাম্বারটা হবে না 2 নাম্বারটা হবে সঠিক উত্তর, একটু বের করেন তো, সময় দিলাম 1 মিনিট। এক মিনিট সময় দিলাম। বি হবে, বি কেন হবে ব্যাখ্যা দেন। এখানে ওই যে ওর বলছে জামটাক ওম সিহান, ওইখানে ওই যে 7টাক। আচ্ছা আমি বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনি এখানে বলছে যে আপনি চান শনিবারে
ভাষা পরিবর্তন করতে আপনার সাহায্য প্রকার। তো ১ নম্বরে বলছে জি ভলেন সিয়ান, আপনি কি ভাষা পরিবর্তন করতে চান? বিয়ার হেল্পেন ইনেন, আমরা আপনাকে সাহায্য করব। আউক আম বুখেনেন্ডে গুনস্টিগে প্রাইজে, মানে বুখেনেন্ডেতে সস্তায়। আর এখানে বলছে ইয়েরে পাপিয়েরে ওন ডকুমেন্টে রিঙ্গেন বিয়ার স্নেল সুম এমফেঙ্গার জিভেন টাগে ইন দেয়ার বুকে ফেস্টুনেন আমটাক। আচ্ছা, এখানে হচ্ছে বলছে যে আপনার যে কাগজপত্রগুলো আছে বা ডকুমেন্ট এইগুলা সব কিছু কি তারা 7 দিনের মধ্যে মানে কি করে দিবে, সার্ভিস দিবে 7 দিনের মধ্যে। তা আমরা সাধারণত 1 নম্বরটাকে সঠিক হিসেবে ধরে নিতে পারি, তাই না? এটা যেহেতু ভাষা পরিবর্তন করার বিষয়ে বলছে এবং গুস্তিকে প্রাইজে এবং আম বুখেনেন্ডে। আর শনিবার কি বুখেনেন্ডের মধ্যে পড়ে না, বলেন তো? শনিবার বুখেনেন্ডের মধ্যে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে করে নেবেন। আচ্ছা, এটার আমরা আনসারটা প্রয়োজনে দেখে নেই। 3-এর 4 আনসারটা দেখে নেই। ভনেনের 3-এর 4, এই যে 1 নাম্বারটা হচ্ছে কি এ, ঠিক আছে, মানে এ। 2 নাম্বারটা এ, 2 নাম্বারটা এ কেন হবে? এটার আনসার হচ্ছে এ। ধরেন আমরা অটোমেটিক্যালি জানি এটার আনসার এ, কেন এ নাম্বার আনসার হবে আর কেন বি নাম্বারটা আনসার হবে না, এটা আমরা আসেন বের করি। এখানে বলছে যে জি মাখেন ইম জমা, এই যাদের এখানে নয়েজ আছে একটু মিউট করেন। হ্যাঁ, যখন কথা বলবেন তখন আর কি একটু আনমিউট করবেন আবার, ঠিক আছে? ওকে। 2 নম্বরে বলছে জি মাখেন ইম জমা আইন প্রাকটিকুম ইন হাইডেলবার্গ। আপনি কি সামারে কি একটা ইন্টার্নশিপ করবেন কি হাইডেলবার্গে। জি জুখেন আপনি খুঁজতেছেন আইন উইলিগেস সিমার, একটি কি সস্তায় রুম, এটা খুঁজতেছেন, তাই না? কবে? জমারে, ঠিক আছে, জমার। তো এখন 1 নম্বরে বলছে ভনুঙ্গেন ইন হাইডেলবার্গ আউক ফর কুটসে সাইট, অল্প সময়ের জন্য, আউক ফিলে ক্লাইনে ভনুঙ্গেন, অনেক বাসা আছে ছোট ছোট, ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বরে বলতেছে হাইডেলবার্গ আব আইন সেপ্টেম্বর জুপার গুনস্টিগে আইন সিমার ভনুং উন অ্যাপার্টমেন্টস কন্টাকে। এখন সেপ্টেম্বরে কি সামার শুরু হয় কিনা সেটা আমাদের একটা জানার বিষয়, তাই না? তো আমরা এটাকে হচ্ছে ধরে নিতে পারি, কারণ এটা কি অল্প সময়ের জন্য। আমি কি করব? আমি করব হচ্ছে মানে একটা প্র্যাকটিকাম করব। তাই একটা ইন্টার্নশিপ তো অল্প সময়ের জন্য হয়ে থাকে, তাই না? সেজন্য আমি এটাকে সিলেক্ট করে নিব। আর হচ্ছে ওই জমার তো সম্ভবত মার্চ না এপ্রিল থেকে শুরু হয়, সামারটা সম্ভবত মার্চ এপ্রিল, এটা আরেকবার দেখতে হবে। আর সেপ্টেম্বর থেকে তো সাধারণত শীত শুরু হয়, তাই না? সাধারণত আমার যতটুকু ধারণা। তো সেজন্য আমরা কি এটা সিলেক্ট করছি, আর এটা হবে না। এইটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন এবং আমাকে উত্তর জানাবেন গ্রুপে। আর 5 নাম্বারটা হচ্ছে নতুন একটা টপিক। এইটা হচ্ছে আমরা এটা দেখে নিই। এটা হচ্ছে সম্ভবত 10 থেকে 15 নাম্বারের ভিতরে থাকে, ঠিক আছে? টাইল রায় এখানে বলছে জি কইনেন আপনি পারবেন ডি ভনুং আম মন্টাক ভিজিস্টিগেন, আপনি পারবেন কি সোমবারে এই বাসাটা ভিজিট করতে। এখানে বলছে ডি ভনুং ইজ লাইডার শোন ফার্মিটেড মন্টাক, এই বাসাটি কি হয়েছে? দুর্ভাগ্যবশত বাসা ভাড়া হয়ে গেছে সোমবারে। ইয়ানুয়ার হান্স ক্রাউজে ফার্মিটার, ইয়ানুয়ার হান্স ক্রাউজে ফার্মিটার, এইটা আসলে এটার সাথে মিলতেছে না, এটাকে আমরা ফালস হিসেবে ধরে নিতে পারি। দেখি উত্তরে কি বলছে এখানে। ফালস, হ্যাঁ, এটা মিলতেছে না, ঠিক আছে, নর্মালি মিলতেছে না, এই জন্য আমরা কি এটা ফালস দিয়ে দেব। আর এখানে বলছে জি মুইজেন, 2 নম্বরটা বলছে জি মুইজেন আপনাকে অবশ্যই আম ডিনস্টাক সু হাউসে যাইন, আপনাকে কি বাসায় থাকতে হবে কি বৃহস্পতিবারে। আর এখানে বলছে এটা সত্য নয় মিথ্যা। ডি ফিমা কনর মার্কড আম ডিনস্টাক রেপারাটুর আর ওয়াইটেন ইম হাউস, ওই ফিরমার বা কোম্পানি কি আপনার বাসাতে কি করবে? রিপেয়ার করবে কি ডিনস্টাকে। ডি ফিরমা মুস আন ডিজেম টাক ইন আলে ভনুঙ্গেন, এই কোম্পানির কি অবশ্যই এই সপ্তাহে কি করবে? বনুঙে থাকবে আর কি। জিন জি আম ডিনস্টাক নিক্সট সো হাউসে, তুমি মানে আপনি কি মানে
বৃহস্পতিবার বাসায় থাকবেন না, গেভেন জি ডান ভিটে ইরেম স্লোশেল ভাইম নাগওয়ান অরা ভাই দেয়ার হাউজার ওয়ালটুং। মানে আপনি যদি বাসায়, আপনি কি বাসায় থাকবেন, না থাকলে হচ্ছে আপনার কি চাবিটা দিয়ে যান। তো এখানে ব্যাপারটা কি তাহলে, যে অবশ্যই মঙ্গলবারে আপনাকে বাসায় থাকতে হবে। তাহলে কি বলতে সেটা, এটাকে আমরা রিস্টিচ দিব না ফালস দিব? না হবে না। ফালস দিব, কারণ হচ্ছে আপনাকে অবশ্যই বাসায় থাকতে হবে না। আপনাকে বলছে যে আপনি কি অবশ্যই বাসায় থাকবেন, না থাকলে চাবি দিয়ে যাবেন আপনার প্রতিবেশী বা সামথিং কাউকে। তার মানে কি বাসায় না থাকলেও চলবে, সেজন্য আমরা কি করবো, এটা ফালস দিব। এটা ফার্স্ট। এখানে উত্তরপত্র কি বলছে, ফালস বলছে, তাই না? আচ্ছা ওকে, তারপর আমরা নিচে যাই। এখানে হচ্ছে আমরা স্পিকিং পাবো কয়েকটা। আমরা বলতে পারি যে वो वोनेंजी বলতে পারি। তারপরে হচ্ছে we feel মিটে how much, হ্যাঁ we feel মিটে ইয়ার বনু, তো আপনার বাসা ভাড়া কত সামথিং বলতে পারি। তারপর বি গ্রস ইয়ার বনু, আপনার বাসা কত বড়। সুফ্রিডেন সন্তুষ্ট কিনা আপনি, হাভেন জি সুফ্রিডেন ইয়ার মিট ইয়ার বনু, আপনি কি আপনার বাসা নিয়ে হচ্ছে কি সন্তুষ্ট কিনা, এরকম ভাবে, ঠিক আছে? ওকে, তারপরে এখানে আমরা উপরের টাস্কগুলো সমাধান করে ফেলছি। এখন হচ্ছে আমরা দেখি হচ্ছে বর্টার। তো বর্টারে কি বলছে আসেন আমরা দেখি। ভনের অর্থ বাস করা, দি ভনু হচ্ছে বাসা, হ্যাঁ। হাউস হচ্ছে বাড়ি, সিমার হচ্ছে কি রুম, বনসিমার অর্থ কি বসবাসের রুম, বসবাসের রুম। তারপর হচ্ছে স্লাফ সিমার হচ্ছে কি ঘুমানোর রুম, কিন্ডার সিমার এটা বসবাসের রুম নাকি বসবাস করা ভাইয়া? বসবাসের রুম, বনসিমার। এটা একটা নাউন, দেখেন না প্রথম অক্ষর বড়, এজন্য কি এটা নাউন। আপনারা কি আমার রুমের ফ্যানের আওয়াজ পান? না না ভাইয়া। ওকে, তারপর হচ্ছে কুকে হচ্ছে রান্নাঘর, বাড়ে সিমার হচ্ছে কি, আমরা ইতিমধ্যে এগুলা দেখে ফেলেছি প্রায়। আমি বাড়ে সিমার হচ্ছে কি ওই বেডরুম বা ওই যে বাড়ে তো আমরা কি জানি, বাড়ে সিমার বাথরুম, যেটা আর কি স্নান রুম, ঠিক আছে। তারপর হচ্ছে টয়লেট, রাউম মানে রুম, কোয়াড্রাট মিটার মানে স্কোয়ার মিটার, স্টক মানে হচ্ছে তালা, হ্যাঁ ওই যে একতলা দুইতলা, অ্যাস্টেন স্টক মানে ধরেন অ্যাস্টেন স্টক, সোয়াইটেন স্টক, ড্রিটেন স্টক মানে একতলা দুইতলা তিনতলা এরকম, হ্যাঁ। অ্যাস্টেন স্টক বনেন মানে কি একতলায় বসবাস করা। আর ওদের একতলা আবার কিন্তু দুতলা, মানে ওরা গ্রাউন্ড ফ্লোরকে ওরা বলে এর গেস শর্টস, এরকম গ্রাউন্ড ফ্লোরকে। আর একতলা হচ্ছে মানে আমরা যেটাকে দুতলা মনে করি, ব্যাপারটা এরকম। ডি মিটে হচ্ছে ভাড়া, ডি মিটার হচ্ছে ভাড়াটিয়া, আর ফার্মিটার হচ্ছে যিনি মানে ভাড়া দেয়, মালিক। ফার্মিটেন হচ্ছে ভার্ব, এটা হ্যাঁ ভাড়া দেওয়া। সিহেন হচ্ছে ভাষা পরিবর্তন করা, ডি টুয়ার হচ্ছে দরজা, ডাস ফেন্সটা হচ্ছে ভাষা, আর ডি ওয়ান্ট হচ্ছে কি ওয়াল, আইন গ্যাং হচ্ছে প্রবেশ করা, আউস গ্যাং বাহির হওয়া, হ্যাঁ। আর ভালকন হচ্ছে ব্যালকনি, গার্ডেন হচ্ছে বাগান, গ্যারেজ হচ্ছে কি, গ্যারেজ তো আমরা জানি। ডি মুভেল হচ্ছে আসবাবপত্র বা এরকম আর কি, মানে জিনিসপত্রকে বোঝাচ্ছে, হ্যাঁ। ডেয়ার ডিশ হচ্ছে টেবিল, ডেয়ার স্টুল হচ্ছে চেয়ার, ডেয়ার শার্ন হচ্ছে আলমারি, ডাস বেড হচ্ছে কি বিছানা, ডাস হেয়ার হচ্ছে চুলা, ডেয়ার কোল্ড শার্ন হচ্ছে ফ্রিজ, ডি ডুসে হচ্ছে কি মানে শাওয়ার নেওয়া, আর ডাস হান্টুস হচ্ছে তোয়ালে, ডাস বিল্ড হচ্ছে ছবি, ড্যাশ স্পিগেল হচ্ছে আয়না, ডি ওয়ার গড়ি, ডাস লিস্ট হচ্ছে লাইট, ডাস লিস্ট আন মাকেন মানে লাইট চালু করা, ডাস লিস্ট আউস মাকেন লাইট অফ করা,
লাইট অফ করেন। এই শব্দটা আরেকবার দেখে নিন, আমার মিস্টেক না হওয়ার সম্ভাবনা আছে, বাট তারপরে দেখে নেবেন। আউসোক হচ্ছে ওই কি বলে এটাকে, একটু বলেন না, ওই আমার মাথায় আসে আসতেছে না, লিফট। ট্রিপ ট্রিপ আউসোক ট্রিপ না, আউসফ্লুক হচ্ছে ট্রিপ, আর হচ্ছে আউসুক হচ্ছে ওই যে আরে লিফট। ট্র্যাপে হচ্ছে সিঁড়ি, বালকন হচ্ছে ব্যালকনি, অ্যাপার্টমেন্ট হচ্ছে অ্যাপার্টমেন্ট, আর লিফটে তো সিঁড়ি মনে হয়। হ্যাঁ, তাহলে আমাদের 3 নম্বর অধ্যায় শেষ। এখন 4 নম্বর অধ্যায়ে যাই আমরা। 4 নম্বর অধ্যায়ে হচ্ছে বলছে রাইজেন উন্ড ফারকেয়ার, মানে হচ্ছে ভ্রমণ করা এবং পরিবহন। ঠিক আছে, তো এইটাকে কিভাবে সমাধান করবেন, এটা হচ্ছে এরকম যে এইখানে আশপাশে যত পিকচার আছে, ধরেন ফারাত, এটা কি সাইকেল, ফারাত কি সাইকেল, তাই না? এখানে 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 আপনি হচ্ছে পাবেন, যেমন হচ্ছে আও মানে না সরি এটা না, ধরেন আমি দেখাই, এই যে শিপ হচ্ছে কি জাহাজ, হ্যাঁ, তারপরে ফ্লুক হচ্ছে কি ট্রেন, ফ্লুগর তো কি বিমান না, ফ্লুগর তো বিমান। তারপরে হচ্ছে আরো অনেক আছে, আমি তাড়াহুড়া করতেছি দেখে হচ্ছে না আর কি। ঠিক আছে, এই যে আউটো, আউটো হচ্ছে কি গাড়ি, তাই না? তো এরকম ভাবে আপনারা বাকি অনেকগুলো শব্দ খুঁজে বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আর কি ধরেন বলছে ভি কমে ইস সুর পোস্ট, কিভাবে আসবো এই পোস্টে আর কি, হ্যাঁ, পোস্ট অফিসে। বি কমে ইস সুম বানফ, কিভাবে আসবো আর কি বানফে, এরকম আর কি। ঠিক আছে, বি কমে ইস স্পাকশুলে, বি কমে ইস হাল্টেস্টেলে, কিভাবে আমি বাসা শিক্ষা স্কুলে আসবো, কিভাবে আমি বাস স্টেশনে আসবো। আচ্ছা, এখানে যেই চারটা আছে, এটা হচ্ছে আপনার গুটেন টাগ, ইস মোস্টে সোয়াই ড্যাশ নাক মুনশন, হ্যাঁ, মানে এখানে যে শূন্যস্থানটা আছে এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা করে নেবেন হোমওয়ার্কটা। অথবা আমি যদি একটু বলে দেই, সেটা হচ্ছে যে 4 হচ্ছে আচ্ছা, এটা আপনারা বাসায় করে নেবেন প্রয়োজনে দেখে। এখানে একটা লেজেন্ড আছে, এই লেজেন্ডটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেজেন্ড, টাইমের তথ্য নিয়ে আর কি, হ্যাঁ, কোন টাইমটি আপনার জন্য প্রযোজ্য বা কোন টাইমটি আপনার জন্য আপনি চান। তো এখানে বলছে জি জিন্ট ফানফোর্ড, এই লেজেন্ডটা কিভাবে সমাধান করতে হবে এটা আমি দেখাচ্ছি। তো জি জিন্ট ইন ফ্রাঙ্কফুর্ট উন মোস্টেন আম নাকমিটটাক ইন হাইডেলবার্গ সাইন, আপনি এখন ফ্রাঙ্কফুর্টে আছেন এবং কি আপনি চাচ্ছেন হাইডেলবার্গে নাকমিটটাক মানে দুপুরে পরে থাকতে, 2টা থেকে 6টার মধ্যে থাকতে। জি মোস্টেন মিডডেম সুক ফারেন, আপনি চাচ্ছেন ট্রেনের সাথে ট্রেন দিয়ে যাত্রা করতে আর কি। বো ফিন্ডেন জি ইনফরমেশন, কোথায় আপনি তথ্যটি খুঁজে পাবেন, এইটা নাকি এটা? 1 মিনিট, কিছুক্ষণ সময় দিলাম, আপনারা একটু দেখেন, একটু সময় দিলাম, আপনারা একটু দেখেন। কোনটা হবে কেউ বলতে পারবেন? আচ্ছা, প্রথমটা, আচ্ছা যদি প্রথমটা আমরা মনে মনে ধরে নেই, তাহলে এটা কেন হলো আর এটা কেন হলো না, এটা আসেন বের করি। এখন এখানে বলছে, উপরে তথ্যতে বলছে, প্রথমে প্রশ্নতে বলছে যে আপনি এখন ফ্রাঙ্কফুর্টে আছেন, আপনি চাচ্ছেন বিকালে মানে দুপুরের পরে 2টা থেকে 6টার মধ্যে কি হাইডেলবার্গে থাকতে, তো আপনি ট্রেন দিয়ে যাত্রা করবেন। তো এখন 2টাতেই হচ্ছে ট্রেনের যেহেতু তথ্য দেওয়া আছে, তা কোন তথ্যটা আমার জন্য সঠিক? এখান থেকে ফ্রাঙ্কফুর্ট আপ মানে শুরু হবে 15টা থেকে, মানে 3টা থেকে শুরু হবে যাত্রা, আর হাইডেলবার্গে পৌঁছাবে আন মানে পৌঁছানো, হ্যাঁ, আন পৌঁছাবে কয়টায়? 15:55, মানে হচ্ছে কি 3:55 পৌঁছাবে, তাই না? আচ্ছা, আর এখানে বলছে যে ফ্রাঙ্কফুর্টে আপনি আছেন, ফ্রাঙ্কফুর্ট থেকে যাত্রা শুরু হবে আপ সোয়ানসি, মানে হচ্ছে কি 8টা থেকে, তাই না? আর হাইডেলবার্গে পৌঁছাবে কখন? আন 21:30, মানে হচ্ছে আম্মু
এক মিনিট। এক মিনিট। ওকে, তো এখানে ফ্রাঙ্কফুর্টে ছাড়তেছে হচ্ছে 8টায়, আর হাইডেলবার্গে পৌঁছাবে হচ্ছে কি 21টায়, মানে হচ্ছে 11টায়, না 9টায়, তাই না? 12 9 21। তার মানে এইটা কি আমাকে তথ্য দিচ্ছে নাকমিটটাকে, নাকি এটা দিচ্ছে? বলেন, এই কথা শুনতে পাচ্ছেন আমার সবাই? সবাই কি কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কোনটা হবে? এটাই তো হবে, তাই না? কারণ এটা কি নাকমিটটাকের আন্ডারে আছে, মানে 3টা থেকে শুরু হবে, 3:30 বা 3:55-তেই পৌঁছে যাচ্ছে। এটা কি নাকমিটাকের টাইম, আর এটা কি আভেন্টের টাইম, তাই না? এই জন্য আমার কি এটা সঠিক। এটা আপনারা সমাধান করে নেবেন, যেহেতু সময় অল্প, আমি একটু আগায় যাই। আর তারপর হচ্ছে এখানে বলছে, এখানে অডিওগুলো আমরা এখন শুনবো না। অডিওগুলো কীভাবে প্র্যাকটিস করতে হয় আমাদের অলরেডি ক্লাস রেকর্ড আছে, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন। আর হয়রানগুলো আমরা এখন করতেছি না। আর এখানে আরেকটা লেজেন্ড আছে, আর এই টাইপের লেজেন্ডগুলো কীভাবে সমাধান করতে হবে সেটাও আমি দেখাই দিছি। সো এই লেজেন্ডটা যেহেতু 4টা আছে, এখানে আমি অন্তত একটা হলো বুঝাই দিই। আন্তোনিয়া und Brandt hatten einen schönen Urlaub। আন্তোনিয়া এবং ব্র্যান্ড কি তারা তাদের ছিল কি একটা মানে খুবই সুন্দর উলভ ছিল, হ্যাঁ। তো এখানে বলছে ভিরা হাউস। আচ্ছা, এটা একটু সময় লেগে যাবে, আমি এটাও তো লেজেন্ড পার্ট কীভাবে সমাধান করতে হয় আমি তো ইতিমধ্যে দেখাই দিছি, তাই না? এর আগেও অনেকগুলো দেখাই দিছি, এই ক্লাসেও দেখাই দিছি। তো যেহেতু একটু সময় কম, অলরেডি 9:30 বেজে গেছে, আমার বিয়নে ক্লাস নিতে হবে। সো আমরা একটু স্কিপ করি, আপনাদের এটা বাড়ির কাজ হিসেবে থাকলো, ঠিক আছে? এটা সমাধান করে আমাকে গ্রুপে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাকে হচ্ছে কমেন্টে উত্তরগুলো জানাবেন দয়া করে। তারপরে হচ্ছে এটাও আমরা একটু সময় লাগবে, আমরা নিচের দিকে যাই, আমরা একটু ভোকাবুলারির দিকে যাই, হ্যাঁ। আর এই শূন্যস্থানটাও খুবই ইজি, বি মাকেন আইনে ড্যাশ নাক অস্টারাইশ, এটাও একটু দেখে নেবেন। তারপরে হচ্ছে এই শূন্যস্থানগুলো খুব বেশি আমাদের লাগবে না, বাট তারপরেও আপনারা একটু হোমওয়ার্ক হিসেবে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা মেইন প্রায়োরিটি দিব হচ্ছে ভোকাবুলারিটা সবচেয়ে বেশি। তো ভোকাবুলারিটা ব্যাগ হচ্ছে কি ব্যাগ, এখানে আপনারা অর্থ বলেন। ব্যাগ হচ্ছে রাস্তা, ওয়ে, ব্যাগ সাইগেন রাস্তা খোঁজা বা রাস্তা দেখানো। আর ডেন ব্যাগ জুকেন মানে রাস্তা খোঁজা। বো অর্থ কি? কথা বলে না কেউ। বো অর্থ কোথায়? বহিন কোথায় যাওয়া বোঝানোর জন্য। বি ভাইট কত দূর, বা মানে বাইট মানে হচ্ছে প্রস্থ বোঝাইতে ব্যবহার করা হয় আর কি। কত দূর। বি ভাইট মানে এটার অর্থটা আমরা একটু এক্স্যাক্টলি দেখে নেই। ওয়েট, ফার আওয়ে এই হুম। টাইপের। হুম। কত দূর এইরকমই অর্থ আসে আর কি। তারপর হচ্ছে ভিলাঙে কতক্ষণ, গ্যারাডে হাউস সোজা, লিঙ্কস বামে, রেক্স সোজা মানে ডানে, ডি একে একে মানে হচ্ছে এটাকে জানি কি বলে, আরে সবসময় সবকিছু মাথায় থাকে না। ডি একে মানে একে, কোন বানান কি ঠিক আছে? হ্যাঁ, কোন। ডাস আউটো হচ্ছে ও গাড়ি, বুস হচ্ছে বাস, ফারাড হচ্ছে কি সাইকেল, সুগ হচ্ছে ট্রেন, স্ট্রাসেভান হচ্ছে কি স্ট্রাসেভান মানে রাস্তার যে স্টেশনটা। ওভানটা হচ্ছে সম্ভবত মেট্রোর যে আন্ডারগ্রাউন্ড যেটা আর কি, সম্ভবত এটা মেট্রো রেল। আন্ডারগ্রাউন্ডে যেটা থাকে এটা। ট্যাক্সি, শিপ, জাহাজ। মিডডাম আউটো, মিডডাম বুস, মিডডাম সুক, ফারেন মানে কি ট্রেনে মানে গাড়ির সাথে, বাসের সাথে অথবা ট্রেনের সাথে কি যাত্রা। মিডডাম রাট ফারাট মানে সাইকেলের সাথে যাত্রা আর কি বোঝাচ্ছে আর কি। পার্কেন হচ্ছে পার্ক করা। হালটেন হচ্ছে কি, হালটেন অর্থ হচ্ছে মানে হালটেন
হাল্টেনের অর্থটা জানি অবস্থান করা এরকম আর কি, অর্থটা সম্ভবত ধরে রাখা। হ্যাঁ, ধরে রাখা, হাল্টেন, হাল্টেন ধরে রাখা। ঠিক আছে। তারপরে যে স্টপ হচ্ছে থামা, আউটো ওয়ান হচ্ছে অটো মানে গাড়ি স্টেশন, উনফাল হচ্ছে দুর্ঘটনা, হ্যাঁ অ্যাক্সিডেন্ট। তারপর হচ্ছে ডি পুলিশাই মানে পুলিশ, রুফেন হচ্ছে কল করা, ফুয়ের শাইন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ফ্লুকসয়ক হচ্ছে কি, ফ্লুকসয়কটা হচ্ছে বিমানের সামথিং কিছু একটা বোঝাচ্ছে আর কি। ফ্লিগেন হচ্ছে উড়া, ফ্লুক হাফেন হচ্ছে কি, ফ্লুক হাফেন বিমানবন্দর, বানফ হচ্ছে স্টেশন, হাল্টেস্টেলে বাস স্টেশন, লিনি হচ্ছে লাইন, আফারেন যাত্রা শুরু হওয়া, আফার্ট মানে হচ্ছে এটাও কি যাত্রা শুরু হওয়াকে বোঝাচ্ছে, এটা না, এটা হচ্ছে নোমেন। আফ্লিগেন হচ্ছে কি উড়া শুরু হওয়া, আফ্লুক ডেয়ার আফ্লুক মানে উড়া, আনকমেন পৌঁছানো, আনকুণ্ঠ ডি আনকুণ্ঠ, আনকুণ্ঠ হচ্ছে এটার আমরা একটু অর্থটা দেখে নেই, সবসময় সবকিছু অর্থ মাথায় থাকে না। আনকুণ্ঠ ওয়াহিদ, এগুলো দিয়ে কি করব? আগমন। মানে অর্থগুলো জানবো নাকি কোনো কিছু করতে হবে? এইগুলো সাথে জাস্ট অর্থ জানবেন, এক্সাম প্রিপারেশন এখন বেশি টাইম নেই, এখন জাস্ট অর্থ জানলেই হবে। তারপরে ফার্ট আচ্ছা, হচ্ছে মানে যাত্রা, ফন নাক মানে ফন সোয়াইবিস মানে ফন ফন ঢাকা নাক চট্টগ্রাম মানে ঢাকা থেকে চট্টগ্রাম এরকম আর কি। ডাউন স্থায়ী থাকে, এটা আমি ইতিমধ্যে বুঝিয়ে দিচ্ছি। আইনস্টাইগেন প্রবেশ করা, আউস্টাইগেন বের হওয়া, উমস্টাইগেন হচ্ছে কি পরিবর্তন করা। আব মানে শুরু হওয়া বোঝাইতে, আন মানে কি পৌঁছানো বোঝাইতে সাধারণত। ফারকার্টে হচ্ছে বাসের মানে ওই মানে যাত্রার টিকিট আর কি, হ্যাঁ। আর ডাস টিকিট মানে টিকিট। হিন উন সুরুক আইনমাল সোয়মাল মানে আপনার হচ্ছে মধ্যে পিছনে, আর হচ্ছে আপনার একবার দুইবার এরকম। ডেয়ার প্লাটস হচ্ছে জায়গা, রিজার্ভিরেন হচ্ছে রিজার্ভেশন। আর এত ভোকাবুলারি এখানে, কি একটা অবস্থা। ক্লাসটা এত দ্রুত করার চেষ্টা করছি, তারপরে 1 ঘন্টা চলে গেছে। ইয়াস্তে সোয়াইটে ক্লাসে, হ্যাঁ মানে হচ্ছে প্রথম বা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস আর কি। গেপ্যাক মানে হচ্ছে প্যাকেজ, ওই মানে লাগেজ এরকম আর কি, হ্যাঁ। কফার মানে গেপ্যাক মানে হচ্ছে প্যাকিং করা এরকম, ঠিক আছে। কফার মানে হচ্ছে লাগেজ, টাসে মানে ব্যাগ, আর রাইজে টাসে মানে হচ্ছে ভ্রমণ ব্যাগ, উর্লভ মানে হচ্ছে উর্লভ, ফেরিয়ান মানে হচ্ছে কি ছুটি কাটানো বা সামথিং সেলিব্রেশন করা। উর্লভ মাকেন উর্লভ করা, ফেরিয়ান মাকেন মানে কি ওই সেলিব্রেশন করা বা হচ্ছে ছুটি কাটানো এরকম। প্রায় হাবেন ফ্রি থাকা, ডি রাইজে মানে ভ্রমণ, রাইজেন মানে ভ্রমণ করা, এটা হচ্ছে নোমেন, এটা হচ্ছে বার। ডি টুরিস্টেন বা টুরিস্টিন মানে মহিলা টুরিস্ট বা পুরুষ টুরিস্ট, ইনফরমেশন মানে ইনফরমেশন, রাইজে বুইরো হচ্ছে মানে ভ্রমণ অফিস, রাইজে ফ্রুহেয়ার এটা একটু দেখে নেবেন। আউসলুক মানে হচ্ছে ট্রিপ দেওয়া, বেজিস্টিকেন ভিজিট করা আর কি। বেজুকেন বেজিস্টিকেন হচ্ছে এই দুইটার একটা মানে একটু মানে দুইটা কাছাকাছি অর্থ, বাট একটু তারতম্য আছে আর কি। ভিজিট করা, পরিদর্শন করা। হ্যাঁ এটা হচ্ছে পরিদর্শন করা। এক মিনিট, এটা হচ্ছে ফর্মালের মতো। বেজিস্টিকেন মানে হচ্ছে আপনি কোনো কিছু দেখতে যাচ্ছেন, পরিদর্শন করতে যাচ্ছেন। আর বেজুকেন মানে হচ্ছে দেখা করতে যাওয়া এরকম আর কি, আপনার বন্ধু বান্ধবকে দেখতে যাওয়া এরকম। ডিজেহেন বুডিস্কাইট মানে হচ্ছে ভ্রমণ মানে ওই দেখা, ওই ভ্রমণ জায়গাগুলো আছে না, মানে ভ্রমণ আপনার হচ্ছে দর্শনীয় স্থান, এক কথায় দর্শনীয় স্থান। হোটেল হচ্ছে হোটেল, পেনশন, রিসেপশন, রিজার্ভিরেন এগুলো কাছাকাছি শব্দ। ফর্মুলার হচ্ছে ফর্ম পূরণ, হাউসফুল হচ্ছে পূরণ করা, ফর্ম পূরণ করা। ডি নোমান নাম্বার, ডি স্লোশাল চাবি, সালেন বেসালেন মানে পরিশোধ করা। সিমার হচ্ছে রুম। ডাস আইনসেল সিমার, 1 মিনিট, আমি তো 2 গ্রুপেই কি আপনাদের হচ্ছে ক্লাসের লিঙ্ক দিয়েছিলাম না? হ্যাঁ ঠিক আছে। তো আইনসেল সিমার মানে হচ্ছে এক কক্ষ বিশিষ্ট রুম, সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম। ডপল সিমার মানে ডাবল রুম। ডুসে মানে ডুসে বাট মানে এটা জানেনি। মিট ফ্রুস্টুক নাস্তা, ওনে ফ্রুস্টুক নাস্তা সারা, হ্যাঁ। তারপর হচ্ছে ডি হাল পেনশন মানে হাল পেনশন, ডি ফুল পেনশন মানে ফুল পেনশন। শোনে ফায়ান সুন্দর, সেলিব্রেশন বা ছুটি কাটানো, গুটে রাইজ গুড ভ্রমণ। তো এই হচ্ছে আমাদের 4টা ক্লাসের পড়াশোনা। আমি হচ্ছে ক্লাসটাকে টপ করে দিই। যারা ইউটিউব থেকে দেখতেছে তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখে থাকলে, যদি কেউ ক্লাসটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, অবিদা হইরিং।